হ্যালো এভরিওয়ান, এই সুমন্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে আপডেট দেবো, আজকে আমি কল্যাণী থেকে বাঁশবেড়া পর্যন্ত যে কতদূর কনস্ট্রাকশন হচ্ছে তার আপডেট দেবো। আজকে হলো 15ই জুন 2026, সোমবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এইদিকটা হলো বাঁশবেড়া আর এইদিকটা হলো কল্যাণী। সঙ্গে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। হলো কল্যাণী বুদ্ধ পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ের এটি হলো কল্যাণী বুদ্ধ পার্ক, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা কল্যাণী বুদ্ধ পার্ক থেকে শুরু হয়ে হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়াতে কানেক্ট করছে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু 1056.25 মিটার লং রোড, যা দৈর্ঘ্য 714 মিটার, প্রস্থ 35 মিটার। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা এলটি কনস্ট্রাকশন দ্বারা এসআইজিএস দ্বারা প্রজেক্ট নির্মিত। এটি ডেনমার্কের COWI রাইস দ্বারা নির্মিত হচ্ছে। এদিকে হলো কলকাতা বা এয়ারপোর্ট বা বড়জাগুলির দিকে চলে যাচ্ছে। আমি এখন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর মাঝখান দিকে রয়েছি, আর বোর্ড সাইডে যে সার্ভিস রোড অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে হলো 15ই জুন 2026, সোমবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা জোর কদমে কাজ চলছে। আজকে হলো 15ই জুন 2026, সোমবারে আপডেট দিচ্ছি। এইদিকে হলো এদিকে হলো 4 লেন, টোটাল 4 লেনে কাজ চলতে রয়েছে। বোর্ড সাইডে সার্ভিস রোড মানে কল্যাণী এক্সপ্রেসের কল্যাণীর দিক থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত যে সার্ভিস রোড চালু আছে। তবে পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর কাজ, পুরনো ঈশ্বরগুপ্ত সেতু দুর্বল বলে হালকা গাড়ি যাতায়াত করছে। তবে বোর্ড সাইডে যে সার্ভিস রোড অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণীর দিকে 100% কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, যা কল্যাণী থানার অন্তর্গত, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, নদিয়া জেলার অন্তর্গত। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে কিছুটা আমি দেখানোর চেষ্টা করব, যতটা পারমিশন আছে ততটা আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর, আমি ওপরের দিকটা উঠে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, দেখতে পাচ্ছেন এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। আমি ওপরের দিকে দেখানোর চেষ্টা করছি, যা এশিয়ার সর্বপ্রথম এক অন্যতম সেতু হতে চলেছে, যার দৈর্ঘ্য হলো 714 মিটার, প্রস্থ হলো 35 মিটার। এবার আমি নিচে নেমে দেখানোর চেষ্টা করবো। যেখান থেকে ব্যাক করছি, এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এদিকে হলো সোজা হলো কল্যাণী, এটি হলো কল্যাণীর দিকে রয়েছে, সোজা হলো কল্যাণী বা বড়জাগুলি বা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। এখান থেকে আমি নিচে কিছুটা গিয়ে এবার সার্ভিস রোড ধরে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যে কতদূর কনস্ট্রাকশন হচ্ছে তার আপডেট দেখানোর চেষ্টা করবো। আজকে হলো 15ই জুন 2026, সোমবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। যে এদিকে যে সার্ভিস রোডটি দেখছেন সেটি হলো বাঁশবেড়িয়ার দিকে কল্যাণীর দিকে যাচ্ছে, সেটি 100% কমপ্লিট আছে। আর এইদিকেও সার্ভিস রোড অলরেডি 100% কমপ্লিট আছে, যেটি কল্যাণী হয়ে বাঁশবেড়িয়ার দিকে যাচ্ছে, যেদিকে সার্ভিস রোডটি সেটিও 100% কমপ্লিট আছে। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এবার এখান থেকে আমি নিচে নেমে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কতদূর কনস্ট্রাকশন চলছে তার আপডেট দেবো। আর খুশির খবর হলো, পুরনো ঈশ্বরগুপ্ত সেতু থেকে যে টোল নিত আগের সরকার, সেটিও মুকুট হয়ে গেছে। নতুন সরকার, বিজেপি সরকার আসাতে এখানে যে পুরনো ভাঙা ঈশ্বরগুপ্ত সেতু তার থেকেও তারা টোল নিত। জানি না কী করতে নিত, তা ওইটি হলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো অসুবিধা নেই, সমস্ত মানুষ যেতে পারবে। চলুন আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দেবো, যেটি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দেখানোর চেষ্টা করছি। এটি হলো সার্ভিস রোড, যেটি কল্যাণীর দিক থেকে বাঁশবেড়িয়ার দিকে যাচ্ছে। এটি হলো কল্যাণীর দিক থেকে যেটি বাঁশবেড়িয়ার দিকে যাচ্ছে, সেই দিকটা রয়েছি, যা বোর্ড সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে নিচে গ্রিলের কাজও চলছে, ফুটপাথের কাজ চলছে, অনেক কাজ এগিয়ে গেছে। আমি আবার 1 মাসের পর আবার এলাম সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী ও বাঁশবেড়িয়ার পর্যন্ত আমি দেখাবো। আজকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখাবো। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু দীর্ঘতম, যেটি কল্যাণী বুদ্ধপাড়া থেকে শুরু হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইন অতিক্রম করে STKK রোডে কানেক্ট করছে। একটি হলো বাঁশবেড়িয়া
চক বাঁশবেড়িয়া দিয়ে ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, আর একটি লেন হলো শঙ্করনগর, যেটি মগরার দিকে বা কালনা বা ডানকুনির দিকে চলে যাচ্ছে। এইখান থেকে আমি এই যে এখান থেকে আমি দেখাচ্ছি কল্যাণীর দিকে রয়েছে, এখান থেকে আমি আস্তে আস্তে ওপরে উঠবো। আর এখানে যে টোল নিত, যে ট্যাক্স নিত, সেটিও মুকুট হয়ে গেছে। এখন আর সমস্ত মানুষ যেতে পারে। এই যেখানে দেখানোর চেষ্টা করছি, এখানে যে টোল নিত সাধারণ মানুষের থেকে যে টাকা নিত, সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই ভাঙা সেতুর ওপর সাধারণ মানুষের ওপর থেকে যে টাকা নিত, এই যেখান থেকে আমি দেখানোর চেষ্টা করি যে এটি পুরোপুরি বন্ধ রয়েছে। এখন সমস্ত মানুষ অতি সহজেই যেতে পারছে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু ধরে। আর পুরনো ঈশ্বরগুপ্ত সেতু 2.2 মিটার অধিক ভারী যানবাহন সম্পূর্ণ শুধুমাত্র হালকা গাড়ি চালাতে পারছে। পুরনো ঈশ্বরগুপ্ত সেতু একেবারে দুর্বল হয়ে গেছে। পুরনো ঈশ্বরগুপ্ত সেতু 6 অক্টোবর 1989 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল। এবার আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। দেখতে পাচ্ছেন কল্যাণীর দিকে জোর কদমে কাজ চলছে। এটি হলো কল্যাণীর দিকে রয়েছি আমি এখন, কল্যাণীর দিকে রয়েছি। কল্যাণীর দিকে যে নিচে বোর্ড সাইডে ফুটপাতের দিকটা, সেই দিকটা কাজ হচ্ছে, আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। যে দেখতে পাচ্ছেন কল্যাণীর দিকে রয়েছি, কল্যাণীর দিকে কাজও জোর কদমে কাজ চলছে। আজকে 15 জুন 2026 সোমবারে আপডেট দিচ্ছি। সকাল থেকে বা মাঝে মাঝে মেঘলা ওয়েদার থাকে, তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত, ক্যামেরা লাইট কম হতে পারে। এটিও এদিকে হলো কল্যাণী, যে এটি হলো কল্যাণীর দিকে রয়েছে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু দেখানোর চেষ্টা করছি। এর ওপরে যেহেতু এখন অনুমতি দিচ্ছে না, তাই ওপরে ওঠা যাচ্ছে না। তবে অন্যান্য প্রতিবেদনে আগামী দিনে যত ভিডিও আসবে তত আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করব। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, এইদিকে হলো বাঁশবেড়িয়া বা হুগলি জেলা। এটি হলো কল্যাণীর দিকে রয়েছে, যে কল্যাণীর দিকে রয়েছি। কল্যাণীর দিকেও জোর কদমে কাজ চলছে। নিচে হলো গ্রিলের কাজ, নিচে গ্রিলের কাজ, ফুটপাতের কাজও চলছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর নিচেও সৌন্দর্যায়ন করা হচ্ছে। এখন আমি কল্যাণীর দিকে রয়েছি, যে ওপরে দেখতে পাচ্ছেন কল্যাণীর দিকে। কল্যাণীর দিক থেকে হয়ে তারপরে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। যা আজকে হলো 15 জুন 2026 সোমবারে আপডেট দিচ্ছি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে এই কাজ সুসম্পন্ন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণীর দিকটা দেখানোর চেষ্টা করছি। এটা হলো কল্যাণীর দিকে আমি দেখানোর চেষ্টা করছি। এই দিক থেকে, যে এখান থেকে হলো কল্যাণী শহর বা কল্যাণী এক্সপ্রেসে সোজা হলো এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, আর এদিক হলো বাঁশবেড়িয়ার দিকে চলে যাচ্ছে। এবার আমি মাঝখানটা দেখানোর চেষ্টা করছি কল্যাণীর দিকে, যেখানে যে ওপরে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো যে অসাধারণ কাজ চলছে। আজকে হলো 15 জুন 2026 সোমবারের আপডেট দিচ্ছে। এটি হলো ফার্স্ট পিলার, প্রথম পিলার যেটি কল্যাণীর দিকে, যেটি প্রথম পিলার গঙ্গা নদীর ওপরে, যেটি প্রথম পিলার তার ওপরে যেখানে দেখানোর চেষ্টা করছি। আর এখানে সারাদিনই ধরতে গেলে কাজ হয়, সকাল আর বিকেলে পার্ট টাইম করেও তাদের কাজ চলতে রয়েছে, যেহেতু কাজ খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। সকাল থেকেও কাজ হয়, বা রাত 8টা পর্যন্ত কাজ হয়। এখান থেকে যে দেখতে পাচ্ছেন এটি হলো প্রথম পিলারের দিকে দেখাচ্ছি, যেটি কল্যাণীর দিকে। এটি হলো কল্যাণীর দিকে প্রথম পিলার যেটি কল্যাণীর দিকে। এখান থেকে যে দেখানোর চেষ্টা করছি প্রথম পিলার। আর এই দিক থেকে যেখান থেকে এটি, এই যে প্রথম পিলারে আমি রয়েছি, যেটি কল্যাণীর দিকে, যেটি প্রথম পিলার সেটি, যা এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। আমি 1 মাস পর আবার দেখানোর চেষ্টা করছি। অন্যান্য প্রতিবেদনে NH12-এর আপডেট দেবো আমডাঙ্গার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, যা এখানে কল্যাণীর দিকে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এদিকে বাঁশবেড়া হয়ে বড়পাড়ার দিকে অনেকটা কাজ এগিয়ে গেছে। অন্যান্য প্রতিবেদন আবার বাঁশবেড়া থেকে বড়পাড়া যে STKK রোড, সেও আপডেট আবার দেখাবো। আবার আরেকটি সুখবর আছে, যেটি STKK রোড বলাগড় কালনা কাটোয়ার দিকেও, যে STKK রোড যে গজগন্ডা মোড় হয়ে গেছে, সেটির রোডও সম্প্রসারণ হবে। যেদিনকে থেকে আবার শুরু হবে কাজ, সেগুলো আমি আপডেট আবার দেখানোর চেষ্টা করব। আপাতত আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আজকের আপডেট দিচ্ছি। এটি হলো প্রথম পিলার অতিক্রম করি এবার আমি সেকেন্ড পিলারের দিকে যাব, মানে মাঝ গঙ্গার দিকে যাচ্ছি, যা এখানে
এখানে এই যে জোর কদমে কাজ চলছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর। আমি আজকে এখন কল্যাণীর দিকে রয়েছি। ওপরে দেখতে পাচ্ছেন কল্যাণীর দিকে, এই যে কল্যাণীর দিকে রয়েছি, যা হুগলি নদী গঙ্গা যা নদিয়া জেলা ও এদিকে হুগলি জেলা অতিক্রম করছে। এইদিকে হলো কল্যাণী। এই যে আমি কল্যাণীর দিকে রয়েছি, কল্যাণীর দিকে যে উপরে দেখানোর চেষ্টা করছি অপরূপ সৌন্দর্য কাজ হচ্ছে, যা বলা অপরূপ, যা এখানে আমি এখন দেখানোর চেষ্টা করছি কল্যাণীর দিকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসওয়ে যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা 1056.25 মিটার লং রোড, যা এলটি কনস্ট্রাকশন দ্বারা নির্মিত, যেটি ডেনমার্কে COWL রাইস দ্বারা নির্মিত হচ্ছে। এখানে যে এদিক থেকে হলো এই যে এখান থেকে তাদের যাতায়াতের ব্যবস্থাও আছে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো দ্বিতীয় পিলার, 2 নম্বর পিলার যেটি কল্যাণীর দিক থেকে রয়েছি, এটি হলো দ্বিতীয় পিলার যেটি কল্যাণীর দিকে রয়েছি। এদিকে হলো কল্যাণীর দিকে রয়েছি যেটি হলো দ্বিতীয় পিলার, এটি হলো কল্যাণীর দিকে রয়েছি। এদিক থেকে আমি এটি হলো দ্বিতীয় পিলারের দিকে দেখানোর চেষ্টা করছি, যা এখানেও জোর কদমে কাজ চলছে। এটি হলো দ্বিতীয় পিলার, ওইদিকে ফার্স্ট পিলার দেখালাম, এটি হলো সেকেন্ড পিলার, যেটি আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। এদিকে কল্যাণীর দিকে রয়েছি আপাতত, তারপর আবার বাঁশবেড়ের দিকে দেখানোর চেষ্টা করছি। এটি হলো কল্যাণীর দিকে, সোজা হলো এদিকে কল্যাণী, এটি হলো দ্বিতীয় পিলার, আর ওইদিকে হলো প্রথম পিলারটি রয়েছে, যা এখানে জোর কদমে কাজ চলছে। যেটি এই যে এখান থেকে এখান থেকে প্রথম পিলার আর এই দ্বিতীয় পিলার অতিক্রম করে এটি হলো 4 নম্বর পিলার, যেটি বাঁশবেড়ার দিক থেকে, এটি হলো 4 নম্বর পিলার যেটি বাঁশবেড়ার দিক থেকে দেখানোর চেষ্টা করে 4 নম্বর পিলার থেকে তারপরে আবার 3 নম্বর পিলার দেখানোর চেষ্টা করব। এবার আমি হুগলি জেলার বাঁশবেড়ার দিকে দেখানোর চেষ্টা করছি। এইদিকে হলো বাঁশবেড়িয়া, সোজা এইদিকে বাঁশবেড়িয়া, আর এইদিকে এই যে পেছনে হলো কল্যাণী, এইদিকে হলো সোজা হলো কল্যাণী, এদিকে হলো কল্যাণী। এটি হলো এই যে এখান থেকে হলো এটি হলো 3 নম্বর পিলার, 4 নম্বর আর এই যে 3 নম্বর পিলার, এটি হলো 3 নম্বর পিলার, যা 3 নম্বর পিলার আর 2 নম্বর আর 1 নম্বর যেটি কল্যাণীর দিক থেকে সেখান থেকে হলো তারা যাতায়াত করে। আর যেটি 4 নম্বর পিলার বাঁশবেড়ার দিক থেকে সেদিকটা হলো পুরো ফাঁকা আছে, যেহেতু সেখানে অন্যান্য জলযান যেগুলো জাহাজ বা নৌকো যাতে অনায়াসে যেতে পারে। এই 3 নম্বর পিলার থেকে পুরো কল্যাণীর দিকে তারা যাতায়াত করতে পারে, শ্রমিকরা তারা এখান থেকে তাদের ব্যবস্থা করে দিচ্ছে, তারা এখান থেকে যাতায়াত করে। এটি হলো 3 নম্বর পিলার, এটি হলো 3 নম্বর পিলার, যা এই যে এখান থেকে 3 নম্বর পিলার। আর এদিকে এবার আমি বাঁশবেড়ার দিক থেকে দেখানোর চেষ্টা করব। এদিকে হলো যে বাঁশবেড়ার দিকে চলে এসেছি, যা কল্যাণী এক্সপ্রেসওয়ে, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা এদিকে হলো কল্যাণী, সোজা হলো এই যে কল্যাণী রামপুরা বা এই কলকাতা থেকে যাচ্ছে, ওইদিকে বাঁশবেড়িয়ার দিকে বা ডানকুনির দিকে বা মগরার দিকে বা হাওড়া দিকে চলে যাওয়া যাবে আগামী দিনে। এটি হলো বাঁশবেড়ার দিকে রয়েছে, এই যে বাঁশবেড়ার দিকেও জোর কদমে কাজ চলছে। আজকে আমি কল্যাণী থেকে বাঁশবেড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি হলো বাঁশবেড়ার দিকে, এই যে বাঁশবেড়ার দিকে আমি দেখানোর চেষ্টা করছি, যা এটি হলো বাঁশবেড়ার দিকে রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর। আমি এখন বাঁশবেড়ার দিকে রয়েছি, যা বাঁশবেড়ার দিকেও জোর কদমে কাজ চলছে। এটি হলো বাঁশবেড়ার দিকে রয়েছি, এখানে আমি দেখানোর চেষ্টা করছি বাঁশবেড়ার দিকেও, যা এদিকে যে এখান থেকে ডাইরেক্ট এদিকে হলো কল্যাণী, এই যে এখান থেকে হলো এদিকে হলো বাঁশবেড়িয়া। এবার এখান থেকে ব্যাক করে কল্যাণীর দিকে যাচ্ছি। অন্যান্য প্রতিবেদনে বাঁশবেড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। এদিকে হলো সোজা হলো কল্যাণী। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোজা হলো কল্যাণী বা এয়ারপোর্ট। থ্যাংক ইউ সো মাচ, আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী শহর আর এদিকে বাঁশবেড়া শহর অতিক্রম করে বড়পাড়া, হুগলির মগরার বড়পাড়ার দিকে একটি হলো এসটি কেকে রোডে, একটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, একটি হলো মগরার দিকে চলে যাচ্ছে, আর এদিকে সোজা হলো এয়ারপোর্ট। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যা 6 অক্টোবর 1989 সালে তৈরি হয়েছিল, আর এটিও এখন বর্তমানে দুর্বল সেতু, যা 2.2 মিটার অধিক উচ্চতা, ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ। আর টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।